আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে খামারে জীবাণুগুলা নষ্ট করার জন্য ব্লিচারিং পাউডার দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আরিফ মিয়া ব্লিচারিং পাউডারগুলো দিচ্ছেন। তো শুধু ব্লিচারিং পাউডার দিলে হবে না, এর টেস্ট বাই টেস্ট 3-4টা ধাপে আপনার বিভিন্ন মেডিসিন দিতে হয়। কোয়েল পাখি যে ঘরে রাখা হয়, আমার টোটাল ঘরে কোয়েল পাখি ছিল, এটা প্রায় 7 থেকে 8 হাজার জিরো বাচ্চা এখানে ওঠানো হবে, যার জন্য আগের পাখিগুলা সব বিক্রয় করে দিয়ে নতুন করে টোটালটা ঘরে জীবাণুমুক্ত করার জন্য যে পদ্ধতিগুলো নিচ্ছি, টোটালটাই আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ব্যবহার করতে হবে, কি দিতে হবে। তো আজকের পর্ব অর্থাৎ তৃতীয় দিনের যেটা ধাপ চলতেছে, সেটা ব্লিচিং পাউডার দিতে হচ্ছে। এরপরে এখনও 2টা টেস্ট বাদ আছে, আগে 2টা টেস্ট হয়েছে। তো ওই 2টা টেজে কি কি ব্যবহার করেছি ঘরে জীবাণুকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, অবশ্যই সেগুলা একটা বড় ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব এবং পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি দেব। তবে আজকে যেটা আরিফ মিয়া দিতেছে, আমার খামারে যেটা করতেছে, সেটা হচ্ছে ব্লিচারিং পাউডার দেওয়া হচ্ছে। তো যেহেতু আপনারাও কোয়েল পাখি যখন কোনো ঘরে রাখেন, একবারে চেটিয়াভাবে এককভাবে পর্যায়ক্রমে কোয়েল পাখি করে যাবেন সেটা নয়, মাঝখানে গ্যাপ করবেন 2 সপ্তাহের জন্য বা 15 দিনের জন্য। এই 15 দিনে আপনারা অবশ্যই টোটালটা ঘরে জীবাণুমুক্ত করার জন্য, জীবাণু ধ্বংস করার জন্য আপনারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করবেন, যেটা আমি দেখতেছেন করেছি। এই ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে বাচ্চা উঠেছে, এখনও 6-7 হাজার বাচ্চা আমি 2-1 দিনের মধ্যেই ওঠানোর চেষ্টা করব, উঠবে, আমার মেশিন থেকে বের হবে। তো টোটালটাই ঘরে আমি করেছি। এই ঘরে দেখেন, টোটাল এই ঘরে আমার মুরগি ছিল, এখানে কমই মুরগি ছিল, কারণ এখন আমার সামনের শীত চলে আসতেছে, এখানে এখন অনেক পাখির অর্ডার রয়েছে, যার জন্য প্যারেন্টস পাখিগুলো আমি চেঞ্জ করেছি, কারণ চেঞ্জ করতেছি প্যারেন্টস পাখির জন্য, আমি প্রস্তুত করতেছি প্যারেন্টস পাখিগুলো। এটা সব খামারির করা দরকার, কারণ যখন আপনারা সব সময়ের জন্য একটা ঘরে টেস্ট বাই টেস্ট ধাপে 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 পর্যায়ক্রমে করতে থাকবেন কখনো পাখি, তখন ওই ঘরে জীবাণু আপনাকে বসত করবে, বাসা বাঁধবে, এ থেকে আপনার ক্ষতি হয়ে যাবে। যখন কোনো ঘরে জীবাণু থেকে যায়, ভাইরাস থেকে যায়, এগুলা আপনার পাখির জন্য পর্যাপ্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে তারা সব সময়ের জন্য কোয়েল পাখি করেই যান, কখনো এর পদক্ষেপ নেন না, ভাইরাসগুলা, খারাপ ব্যাকটেরিয়াগুলা, ভাইরাসগুলা, জীবাণুগুলা ধ্বংস করেন না, তারপর আপনাদের পাখি হয় না। আপনার এমন এক সময় হয়ে যাবে যেটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, যার জন্য মাঝখানে আপনারা গ্যাপ করবেন, অবশ্য গ্যাপ করবেন। গ্যাপ করে ওই গ্যাপ সময় 10-12 দিনের মধ্যে আপনারা এই ঘরে দীর্ঘদিন যে কোয়েল পাখি পালন করছেন, যে আস্তে আস্তে করে আপনার ওই ঘরটা ভাইরাসযুক্ত হয়ে আছে, জীবাণুযুক্ত হয়ে আছে, এটা আপনি বুঝতে পারেন নাই, কিন্তু আপনি এক সময় দেখবেন যে আপনার কোয়েল পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যে ঘরে জীবাণুযুক্ত থাকে ওই ঘরে আপনার পাখি সব সময়ের জন্য দেখবেন যে একটা না একটা কোনো সমস্যা হয়ে যাচ্ছে। আপনার পাখির দিকে নজর খেয়াল রেখে, আপনার খামারের দিকে নজর খেয়াল রেখে অবশ্যই এগুলা পদক্ষেপ অবশ্যই নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ঘরে, আমার পূর্ণাঙ্গ ঘরটাতে আমার কোয়েল পাখিকে ভরপুর ছিল, কিন্তু আপাতত এখন যেহেতু অনেক পাখি উঠাবো একবারে, আমি প্রায় 7-8 হাজার পাখি, যেহেতু মেয়ে পাখির অর্ডার রয়েছে, যার কারণে 12-14 হাজার ব্রুডার হবে, যার জন্য ঘর খালি করে আমি প্রত্যেকটা ঘরে আমি জীবাণুকে ধ্বংস করার জন্য, জীবাণু থেকে খামারকে মুক্ত রাখার জন্য পদক্ষেপগুলো নিচ্ছে। তো আমি পূর্ণাঙ্গভাবে আমি অবশ্যই দেব যে কিভাবে আপনারা আপনার ঘরকে জীবাণুমুক্ত করবেন, সেটাতে একটা ভিডিও তৈরি করব।
তো আজকে যেটা করা হলো সেটা হচ্ছে আপনারা দেখতে পেলেন, আজকে ব্লিচারিং পাউডার দেওয়া হলো। তার আগে 2টা টেস্ট দিয়েছি। তো আসলে 2টা টেস্ট কী কী দিয়েছি আমি আরেকটি ভিডিওতে বলবো। অবশ্যই আপনারা আমার পরবর্তী ভিডিওর সঙ্গে থাকবেন। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।